আধুনিক চিকিৎসার এক নতুন ইতিহাস রচনার সাক্ষী রইল কলকাতা। এসএসকেএমএফ প্রমাণ করলো সঠিক সিদ্ধান্ত আর দক্ষ হাতে মিলে গেলে জীবন ফিরে পেতেই পারে একেবারে বিনা খরচে। পূর্ব ভারতের মধ্যে প্রথমবার সরকারি হাসপাতালে ট্রেভার সফলভাবে সম্পন্ন করলেন চিকিৎসকরা। পায়ের ধমনির পরিবর্তে ব্যবহার করা হলো পেটের ধমনি। জটিল এই অস্ত্রোপচার করে প্রাণ বাঁচল উত্তর 24 পরগনার এক বৃদ্ধার। মহাধমনীতে সমস্যা মানেই জীবন হুমকির মুখে। স্টেন্ট গ্রাফট দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করাই চিকিৎসার মূল পথ, কিন্তু সমস্যা বাধে যখন সেই পথও বন্ধ। বসিরহাটের স্বরূপনগরের 55 বছর বয়সী শাহামিনা বিবির পায়ের ধমনী ছিল স্টেন্টের তুলনায় অতিরিক্ত সরু। বিকল্প খুঁজে নিতে বাধ্য হন চিকিৎসকরা। সেই বিকল্প হয়ে ওঠে নজিরবিহীন এক পদক্ষেপ। পেটের ধমনীর বিভাজন স্থান থেকে বিশেষ ধরনের সিনথেটিক টিউব বসিয়ে স্টেন্ট প্রবেশ করানো হয়। অত্যন্ত জটিল এই প্রক্রিয়া পূর্ব ভারতের কোনো সরকারি হাসপাতালে এই প্রথম। যে প্রসিডিওর আমরা করেছি সেটা এস্টাবলিশড প্রসিডিওর, কিন্তু এটা আমরা প্রথম করলাম গভর্নমেন্ট সেক্টরে, এবং সম্ভবত হয়তো এই রিজিয়নে ওটা প্রথম, সেটা আমি নিশ্চিত নই। যে আমরা নতুন একটা সিনথেটিক টিউব নিয়েছি, সিনথেটিক ভাস্কুলার গ্রাফট বলে, সেটাকে আমরা যে পেটের যে মহাধমনী যেখানে ডিভিশন হচ্ছে, ডিভাইড হচ্ছে দুদিকে দিয়ে, দুটো পায়ের দিকে যাচ্ছে, ঠিক সেই ডিভিশনের জায়গাতে করেছে। সেখানে সাইজটা মোটামুটি যে আমার ডিভাইসটাকে ঢোকানো যাবে। বুকের যন্ত্রণা, শ্বাসকষ্ট, শরীরে জল জমার সমস্যা, জীবন যুদ্ধে হার মানছিলেন শাহামিনা। একাধিক বেসরকারি হাসপাতাল ঘুরেও মিলছিল না স্থায়ী সমাধান। শেষ ভরসা হয়ে ওঠে এসএসকেএম। বিস্তারিত পরীক্ষার পর ধরা পড়ে বুকে একটি অ্যানিউরিজম। গঠিত হয় বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড। তাদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় টেভার অপারেশন। শাহামিনার জীবন ফিরে পাওয়া যেন এক চিকিৎসাগত অলৌকিকতা। ওখানে যে ডাক্তাররা ছিল, কেউ আমার রিপোর্ট দেখে কেউ আমার গায়ে হাত দেয়নি। মহাপাত্র স্যার সেইটি দায়িত্ব নিল আমার। বেসরকারি হসপিটালে কত বলেছিল খরচা হবে? বেসরকারি 10-12 লাখ টাকা বলেছিল। 10 লাখ টাকা বলুন, কত টাকা খরচা হবে বলেছিল? 12 লাখ। কত বলেছিল? 12 লাখ। কি বলেছিল? টাকা না দিতে পারলে মানে বাঁচানো যাবে না, কি বলেছিল আপনাকে? বলেছিল যে টাকা দেন, টাকা না দিলে আপনার বাঁচানো যাবে না। স্বামী জব্বার গাজীর পেশা দলিল লেখা। সীমিত আয়ে এত বড় চিকিৎসা সম্ভব ছিল না বেসরকারি হাসপাতালে, তাই এসএসকেএমকে ভরসা করেই এসেছিলেন। আজ স্ত্রীর প্রাণ বেঁচেছে, তাও 1 টাকাও খরচ না করে। কৃতজ্ঞ তিনি চিকিৎসকদের কাছে, কৃতজ্ঞ রাজ্যের এই সরকারি পরিকাঠামোর প্রতি। আপনি যারা কাজ করেন, হয় আর্জি করে আর না পিএইচডি নিয়ে যান, তার ঠিক আছে তাই নিয়ে যাবো। তাই যখন পিএইচডি গেলাম, তা বিনা পয়সায় আমার স্ত্রী বেঁচে গেছে। জীবন বাঁচানোর লড়াইয়ে আবারও মাইল ফলক গড়ল এসএসকেএম। প্রযুক্তি, দক্ষতা এবং মানবিকতার মেলবন্ধনে এক অনন্য নজির সৃষ্টি করল রাজ্যের এই সরকারি হাসপাতাল। চিকিৎসা মানে শুধু যন্ত্রপাতি আর ওষুধ নয়, সঠিক সিদ্ধান্ত, নিখুঁত পরিকল্পনা আর রোগীর জন্য নিরলস একটানা পরিশ্রমও বটে। আর সেটাই ফের একবার করে দেখালো এই হাসপাতালের চিকিৎসকরা। রমিত বন্দ্যোপাধ্যায়, সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।